তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বেগুনের মধ্যে একটা ডিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে, যেটা থাকলে গরম ভাতে আর কিছু লাগবে না। যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না, সেদিন অন্তত একবার এই ভিডিওটা ট্রাই করে দেখতে পারো। তো রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে দুটো বড় সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। আর আমি দুটো বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর এখন কড়াইটা আমি হাই হিটে গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এই সময় গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে রাখবে, না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে বেগুনগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিয়েছি, আর এগুলোকে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এদিকে আবারও কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে লম্বা লম্বা সাইজ করে দুটো বড় আলু কেটে রেখেছিলাম, সেগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে। এখন দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা পাত্রে আলুগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এখন হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কুচনো পেঁয়াজটাকে আমি কিন্তু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু লঙ্কাটা এখানে নিজেদের ইচ্ছে মতো দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই আদা আর রসুনটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ জল আমি এখানে অ্যাড করছি, কারণ এখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে কিন্তু জল ব্যবহার করছি। তো জলটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব আমি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো। এই সব মশলাগুলোকে এখন আমি তেলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটু কষে নেব। তো এখন দেখো আমার মশলা থেকে কিন্তু এইভাবে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি আবারও একটু তেলের মধ্যে মশলাটাকে 1 মিনিট মতো ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এই মশলার মধ্যে খুব ভালোভাবে কিন্তু কষে নিতে হবে। এখন আমি একটা সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা এখানে তোমরা পরিমাণ মতো দেবে, কারণ এখানে এই জলে কিন্তু আলুটা সেদ্ধ হবে। জলটা দিয়ে কিন্তু আমি একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি ফিরে আসছি 10 মিনিট পর, আর ঢাকনাটা এখন আমি খুলে নিলাম। এখন দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই তরকারির মধ্যে কিন্তু আমি দিয়ে দেব একটা ডিমটা দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর আমি ফিরে আসছি 2 মিনিট পর। এখন দেখো 2 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনা খুলে নিলাম, আর ডিমটা দেখো আমার ওপর থেকে একটু ড্রাই হয়ে এসছে। এই সময় আমি খুন্তির সাহায্যে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেঙে দেব। ডিমটাকে ভাঙার পর এই আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে কিন্তু সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি 2 মিনিট মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ 1 বাটি মতো আমি এখানে জল দিয়েছি। জল দিয়ে কিন্তু হালকা হাতে এই সব কিছুকে আবারও একবার মিশিয়ে নিতে হবে। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা এখন আমি আবারও খুলে নিচ্ছি। এখন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে
3 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখো একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এখানে স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা, আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এখন দেখো কত সুন্দর লাগছে এই রেসিপিটা। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।